হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই রেসিপি। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। আজ আমি বানাচ্ছি পনির রোল। তো তোমরা ফার্স্টেই দেখতে পেলে আমি জুলিয়ান কাট করে সমস্ত ভেজিটেবলগুলো কেটে নিয়েছিলাম। ভেজিটেবলসের মধ্যে ছিল ক্যাপসিকাম, গাজর আর পেঁয়াজ। এর থেকে বেশি কিছু আমার বাড়িতে আজ আর ছিল না, তো যার জন্য আমি ওই কটা জুলিয়ান কাট করে কেটে নিয়েছিলাম। এইবারে এইটা আটাটাকে মেখে নিচ্ছি একটু। এই দেখতেই পাচ্ছ আমি একটু নরম করে আটাটাকে মেখে নিচ্ছি। আর আটাটা মেখেছিলাম ঈশতুষ্ণ জলে। আর এরপরে কড়াইয়ে সর্ষের তেল দিয়ে পনিরগুলোকে একটু লাল লাল করে ভেজে দিলাম। ভাজার পরে আমি তুলে রেখে দেবো পনিরগুলোকে। তারপরে ওই তেলের মধ্যেই দেবো রসুন ফোড়ন দিয়ে দিলাম কেটে রাখা ভেজিটেবলসগুলো। এবার ওগুলোকে দিয়ে ওর মধ্যে সামান্য একটু নুন দিয়ে ওগুলোকে আমি হালকা হাতে একটু টস করে নেব ঢাকা দিয়ে, যাতে একটু নরম হয়ে যায়। আমার কড়াটাকে দেখে কেউ খারাপ মন্তব্য করবেন না প্লিজ। তারপরে দিয়ে দিলাম ওর মধ্যে টমেটো সস দিয়েও একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে নামিয়ে রেখে দেবো। তৈরি হয়ে গেল পনিরের পুরটা। এইবারে যে আটাটা মেখে রেখেছিলাম ওই আটাটার থেকে ছোট ছোট লেচি কেটে নেব। দেখো আটাটা কত সুন্দর নরম হয়ে গেছে। এবার ওর থেকে ছোট ছোট লেচি কেটে নেব। কেটে নিয়ে বেলে নিচ্ছি। আমি তোমাদেরকে দেখাবো থিকনেসটা তোমরা দেখবে যে আমি কতটা রেখেছি আর কি। দেখো পরোটাটা তোমরা এইভাবে বেলে নেবে, তারপরে নর্মালি যেভাবে আমরা পরোটা সেকি ওইভাবে সেকে নেবে। আমি একসাথে দুটো পরোটা সেকেছিলাম। পরোটাটা সেকে নামিয়ে নিলাম। নামিয়ে নিয়ে দেখো যে পনিরের পুরটা বানিয়ে রেখেছিলাম ওই পুরটা দিয়ে দিলাম সুন্দর করে সাজিয়ে। আমি এক্সট্রা করে শসা পেঁয়াজ দিইনি, কারণ ওর মধ্যে অলরেডি অনেকগুলো ভেজিটেবলস আছে সেই কারণে। তো রেডি আমার পনির রোল। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা কমেন্ট আর লাইক অ্যান্ড শেয়ার করে দিও। টাটা বাই।